একটা সময় ছিল যখন দিনে ৮ ঘন্টা নয় ১২ থেকে ১৬ ঘন্টা কাজ ছিল বাধ্যতামূলক। না ছিল ছুটি, না ছিল নিরাপত্তা, শুধু কাজ আর শোষণ। কিন্তু একদিন শ্রমিকরা বলেছিল, Enough is enough! আর সেই প্রতিবাদের আগুন থেকেই জন্ম নেয় মে দিবস। मजदूर एकता जिंदाबाद! একটি দিন যা শুধু ছুটি নয়, একটি সংগ্রামের প্রতীক। ১৯০০ শতকের শেষ ভাগ, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় কারখানা বাড়ছিল, কিন্তু শ্রমিকদের জীবন হচ্ছিল দুর্বিষহ। বিশেষ করে শিকাগো শহরে শ্রমিকরা প্রতিদিন ১৪ থেকে ১৬ ঘন্টা কাজ করতে বাধ্য হতো। তখনই উঠে আসে একটি দাবি: ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা নিজের জন্য। ১৮৮৬ সালের ১ মে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসে ধর্মঘটে। শুরু হয় এক ঐতিহাসিক আন্দোলন। ৪ মে ১৮৮৬, হে মার্কেট অ্যাফেয়ার, একটি শান্তিপূর্ণ সমাবেশ হঠাৎ রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। একটি বোমা বিস্ফোরণ এবং পুলিশের গুলি চালানো, মৃত্যু হয় বহু শ্রমিক ও পুলিশ সদস্যের। এই ঘটনার পর কয়েকজন শ্রমিক নেতাকে ফাঁসি দেওয়া হয়, যাদের অনেকে নির্দোষ ছিল বলে ইতিহাস বলে। কিন্তু এই রক্ত, এই ত্যাগ থামিয়ে রাখতে পারেনি আন্দোলনকে। ১৮৮৯ সালে সেকেন্ড ইন্টারন্যাশনাল, যা একটি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন, তারা ঘোষণা করেন প্রতি বছর ১ মে হবে শ্রমিকদের দিন। এরপর ধীরে ধীরে ইউরোপ, এশিয়া, ল্যাটিন আমেরিকা, বিশ্বের প্রায় সব দেশেই পালিত হতে থাকে মে দিবস। আজ ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে শুধু একটি দিবস নয়, এটি শ্রমিক অধিকার, সম্মান এবং ন্যায় বিচারের প্রতীক। ভারতে প্রথম মে দিবস পালিত হয় ১৯২৩ সালে চেন্নাই শহরে। এরপর থেকে শ্রমিক আন্দোলনের ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। আজও ভারতের লক্ষ লক্ষ শ্রমিক এই দিনে নিজেদের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করে। মে দিবস শুধু অতীতের গল্প নয়, এটি আজও প্রাসঙ্গিক। মে দিবস স্মরণ করিয়ে দেয়, অধিকার কখনো দেওয়া হয় না, অধিকার আদায় করে নিতে হয়। এই দিন আমাদের শেখায় ঐক্যই শক্তি, সংগ্রামী পথ, আর প্রতিটি শ্রমিক এই পৃথিবীর সত্যিকারের নির্মাতা। মে দিবস শ্রমিকের রক্তে লেখা মানবতার এক অমর ইতিহাস।